যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ফের পথে এবিভিপি। এনআইএ তদন্ত চেয়ে ফের পথে এবিভিপি। যাদবপুরের রেডবি মোড়ে প্রতিবাদ কর্মসূচি। যাদবপুরের দুই অধ্যাপক পার্থপ্রতিম রায় ও রাজেশ্বর সিনহার নামে অভিযোগ। যাদবপুর থানায় দুই অধ্যাপকের নামে অভিযোগ এবিভিপি। এনআইএ তদন্তের দাবি আমরা এই কারণেই করছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা সময় ধরে দেশবিরোধী গতিবিধি চলছে, আমরা দুজন অধ্যাপকের নামে এফআইআর করতে চলেছি। বিরোধী গতিবিধিতে তাদের কোনো মদত আছে কিনা সেটা দেখতে হবে এবং তাদেরকে যাদবপুর ক্যাম্পাসে এই যে দেশবিরোধী স্লোগান, সেই স্লোগানের জন্য তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এটা বিজেপির দাবি। সন্দেশখালীতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী সমীর সর্দারের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় 3টি আগ্নেয়াস্ত্র ও 32 রাউন্ড কার্তুজ। 2021-এর ভোট পরবর্তী হিংসা মামলার আগেই গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতকে জেরা করে পুকুর থেকে উদ্ধার হলো এই আগ্নেয়াস্ত্র। বিধানসভা থেকে বই নিয়ে বই ফেরত না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। একজন পাঠক বই ফেরত না দিলে যে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই হবে। গতকাল সিউড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিধানসভা থেকে রবীন্দ্র রচনাবলী নিয়ে সেই বই ফেরত না দেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। লাইব্রেরিতে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এপাং ওপাং ঝপাংয়ের মতো বই সরিয়ে দেওয়া হবে। এইসব বইয়ের জায়গায় রাখা হবে রাষ্ট্রবাদী বই, জানিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। এপাং ওপাং ঝাপাং আমার মনে লাইব্রেরিতে না থাকাই ভালো। উনি লিখেছেন, প্রচুর বই লিখে নাকি একসময় দল চালাতেন। যদি বইয়ের মধ্যে বা লেখার মধ্যে ওনার দম থাকে তাহলে ওনারা এখনও বই কিনবেন। মুখ্যমন্ত্রী ছিলেন, লেখক তো এরকম হয় না যে অধ্যাপক থাকলো তখন তিনি ভালো লেখক, তার বই বিক্রি হচ্ছে, যখন তিনি রিটায়ার করে গেলেন তার বই বিক্রি হচ্ছে না, এরকম তো হয় না। বরঞ্চ বাড়ে। আমরা দেখেছি রিটায়ার করার পর আরও বই বিক্রি বেড়ে যায়, কারণ শানিত হয় বুদ্ধি তত বেশি। তো স্বাভাবিকভাবে আমরাও চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এত ভালো লেখিকা, এত ভালো চিত্রকর, এত ভালো গায়িকা, তো স্বাভাবিকভাবে তার তো এখন রিটায়ারমেন্টের টাইম এসে গেছে। উনি রাজনীতি বাদ দিয়ে এই সমস্ত ক্ষেত্রে আরও বেশি সময় দিতে পারবেন। তো তার তো বই বিক্রি বাড়বে, বাজারে বিক্রি হবে। কলেজ স্ট্রিটে দেখবেন প্রত্যেকটি দোকানে দোকানে এপাং ওপাং ঝোপাংয়ের বই পাওয়া যাবে। তো লাইব্রেরিতে থাকলো না থাকলো তাতে ওনারও খুব একটা হেরফের হবে বলে আমার মনে হয় না। দেখুন, এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার কারণ বাচ্চাদের কবিতা যারা লেখেন তারা অনেক সময় এমন কিছু লেখেন, সেটা হয়তো তখনকার বড়দের সেই সময় দেখলে মনে হয় যে এটা কীরম যেন লাগছে, কিন্তু তারপর দেখা যায় বাচ্চাদের চিন্তা ভাবনা মজা অনুভূতির সঙ্গে সেটা ম্যাচ করে গেছে। হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম। এবার বুঝুন, তা হাট্টিমা টিম কেউ দেখেছেন? তার ডিম কেউ খেয়েছেন? তো কেউ তো লিখেছিল হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম। যারা এইটা সমালোচনা করছেন, আমাকে এক পিস হাট্টিমা টিম এনে আমায় এটাকে পাঠাবেন, আমি গিয়ে একবার দেখে আসবো। আর তার ডিমের একটা অমলেট খাওয়াবেন আমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।